আমার মৃত্যুর আগে আমি আমার সন্তানকে নেক সন্তান বানিয়ে গেলাম। তো আমার মৃত্যুর পরে সে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, দান সাদকা করে, মন্দ কাজ থেকে দূরে থাকে, ভালো কাজে। একটু 5 মিনিট বসি, কথাগুলো শুনি একটু। কেউ ওঠার পাহল তৈরি করবো না। অল্প সময়ের জন্য এসছেন হুজুর, যে হুজুর পয়সা দিয়ে আমাদেরকে নিয়ে আসতে হয় তার কদর হয়, তার কথাটা মনোযোগ করে শুনি আমরা। আর যে ফিরিয়ে আসে তার কথার কোনো মূল্য নেই। এই জন্য উঠি, বসি চুপচাপ 2-5 মিনিট বসি। তো আমার মৃত্যুর পরে ছেলে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, ভালো ভালো কাজ করে, মন্দ কাজে ধারে দেয় না, মদ, তাস আর বিভিন্ন গলত কাজে সে অংশগ্রহণ করে না। তো আমার মৃত্যুর পরে সে ভালো কাজ করছে, সে আমার জন্য দোয়া করুক বা না করুক, আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। আমরা আমাদের দুনিয়ার জিন্দেগিতে কিভাবে আমরা অর্থ কামাবো, উপার্জন বাড়াবো, আমার মৃত্যুর পরও যেন আমার সন্তান সুস্থভাবে থাকতে পারে, তার জন্য আগের থেকে প্রপার্টি বাড়িয়ে রেখে যাওয়া, ঘর বালাখানা বিল্ডিং ইত্যাদি সুন্দর থেকে সুন্দর করে যাওয়া, এ সমস্ত চিন্তা ভাবনা করি। কিন্তু আমার মৃত্যুর পরে আমার পরকালের মাসআলা যেন হাল হয়, আসান হয়, সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করিনি। অথচ এটা খুব সহজ ছিল। যদি আমার সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে যায়, নামাজি বানিয়ে যায়, যাকাত দেনেওয়ালা বানিয়ে যায়, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ করবে, এমন যদি রাস্তায় ছেড়ে যায়, তাহলে তার নিজের জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। তো এই যে আজকে জামপুর উত্তরপাড়া মক্তবে যে প্রোগ্রামটা হচ্ছে, প্রতি বছরই হয়ে থাকে, কম বেশি আমরা জানতে পারি, শুনতে পারি, খুব ভালো লাগে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং বুনিয়াদী কাজ। আমরা অনেকেই হযরত মাওলানা তাহির শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তার নাম শুনেছি। তিনি বিরাট বড় বাংলার বাঘা যতীন ছিলেন, বিরাট বড় আলেম ছিলেন। 30-32টা তিনি ধর্মীয় কিতাব লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন। দমদমের বিখ্যাত মাদ্রাসা তার নিজের হাতে প্রতিষ্ঠা। সেই মাওলানা তাহির শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি একবার একটা মক্তবের প্রোগ্রামে যেয়ে বলেছিলেন, আমি এই একটা মক্তবকে একটা শুধু মক্তব মনে করি না, একটা ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয় যেমন গুরুত্বপূর্ণ একটা এলাকার জন্য, তদ্রূপভাবে একটা এলাকার জন্য আমি একটা মক্তবকে অতটা গুরুত্বপূর্ণ মনে করি। একটা ছোট বাচ্চা সে মক্তবে আসবে মানে সে কোরআন শিখবে, আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহ রসুল সম্পর্কে জানবে, সঠিক আকীদা রাখবে। এরপরে যদি অন্য লাইনেও চলে যায়, এরপরে মেনে নেন সে জেনারেল লাইনে পড়াশোনা করলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, অনেক কিছু হলো, কিন্তু আর ধর্মীয় লাইনের সম্পর্ক ছিল না। তো সে জীবনে তার কিন্তু ঠিক ওই কোরআনের কথা মনে আসবে, আল্লাহর কথা, রসুলের কথা মনে আসবে। তার আব্বাকে যখন সে কাঁধে করে খাটিয়া নিয়ে যাবে, জানাজা নিয়ে যাবে, তখন তার চক্ষু দিয়ে অশ্রু নির্গত হবে এবং সে ভাববে যে আজ বাদে কাল আমাকে কবরে যেতে হবে। সে কিন্তু আব্বার জন্য কবরে দাঁড়িয়ে দোয়া করবে, তার আম্মার জন্য কবরে দাঁড়িয়ে দোয়া করবে। নতুবা আপনি ভাড়াটিয়া মরুমে কতদিন আনবেন? আপনার সন্তান তৈরি করে যাননি, আপনি মারা গেছেন, আপনার কবরের ধারে কেউ দাঁড়াবে না। কিন্তু আপনার সন্তান যদি তৈরি করে যান, কোনো পারিশ্রমিক কাজ দিতে হবে না, কোনো বিনিময় দিতে হবে না, কোনো নাস্তা পানির ব্যবস্থাও করতে হবে না। সে কিন্তু নামাজ পড়ে মসজিদে বসে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রভু হে, আপনি আপনার পিতামাতার প্রতি এতটা সদয় হন, এমন নরম ব্যবহার করুন যেমন ভাবে তারা আমাদেরকে আমার বাল্য বয়সে নরম ব্যবহার করেছিল। সে দোয়া করবে, তার চোখ দিয়ে অশ্রু ধরবে। আপনি ভাড়াটিয়া মৌলবি দিয়ে চোখ দ্বারা অশ্রু ধরাতে পারবেন না। তো সেই কারণে আমাদের প্রত্যেকের বুদ্ধিমত্তা এটাই হবে, নৈতিক কর্তব্য এটাই হবে যে আমরা প্রত্যেকেই নিজ নিজ বাচ্চাকে মক্তবে পড়াবো, কোরআনওয়ালা আমরা বাচ্চা তৈরি করব। এখানে আল্লাহ সম্পর্কে সে সঠিক আকীদা শিখবে, রসুল সম্পর্কে সঠিক আকীদা শিখবে। বিশেষ করে হাফেজ ইব্রাহিম সাহেব এবং আমাদের কারি সাহেব আছেন, এনারা আমি যতটা জানি, এনারা অত্যন্ত নিজের গ্রামের বাচ্চারা কিভাবে তারা আগে বাড়বে, কিভাবে শিখবে, এই ব্যাপারে তারা বিরাট তৎপর। হাফেজ ইব্রাহিম সাহেবের সাথে প্রায় কথাবার্তা হয় যে মক্তবের বাচ্চাদের, আমি রিপোর্ট নেই, মক্তবের বাচ্চাদের কিভাবে আমি তাদেরকে পড়াশোনা করাই এবং কিভাবে তারা যাতে বিশেষ বিষয়ে তারা মক্তবের মধ্যে সবকিছু শিখতে পারে। জরুরি মাসলা মাসাইল, হালাল হারাম,
পর্দাফুসিটা, নামাজের বিষয়ে, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে জরুরি, সেই সমস্ত বিষয়গুলো এখানে শেখানো হয়। সেই জন্য যারা মক্তবে বাচ্চা দিয়েছেন তারা তো অত্যন্ত সৌভাগ্যবান। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের নেক মাকাসিদকে কবুল করুন, নেক উদ্দেশ্যকে পূরণ করুন, তাদের বাচ্চা কাচ্চা তাদের নিজেদের জীবনের সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। কিন্তু যারা এখনো পর্যন্ত নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে মক্তবে দেননি, আর ভুল করবেন না, অবশ্যই নিজের 3টে বাচ্চা থাকলে 3টেকেই মক্তবে দেন। তাছাড়া কিন্তু পরকালের মসলা হল হবে না। বিশেষ করে বর্তমান কুফর, শিরিক, বেদাত, এই যে আবহাওয়ার মধ্যে আমরা বসবাস করছি, ভারতবর্ষের জমিনে বসবাস করছি, যদি ধর্মীয় লাইনে ছোট বয়সে না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে তার ঈমান বাঁচানো মুশকিল হবে। আমি মারা যাব, কিন্তু আমার সন্তানের কবরে যেন কি আযাব না হয়, শাস্তি না হয়, সেজন্য কি চিরকাল জাহান্নামে না ভোগে, তার জন্য এখন থেকে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি সাহেব দাউলাম জামিয়া সিলসিলা জামপুরের মহামান্য মুফতি সাহেব, মুফতি মুজাফফর সাহেব অতি মূল্যবান কথা বলেছেন। কিন্তু অতি মূল্যবান কথা, আমরা যদি এই কথাগুলো নিয়ে ভাবি, সত্যিকারে আমরা সচেতন অভিভাবক হয়ে যাব। এই যে কথাগুলো বলেছেন, আমরা যে যেখানে বসে শুনেছি, চাই চার দোকানে হোক, চাই তোমার এই দোকানে খাবার খেতে খেতে শুনি, যে যেখানে শুনিয়ে থাকি, এই কথাগুলো আমরা মূল্যায়ন করি, আমরা শুনি, দেখবেন আমরা একটা জায়গায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। এখন মাগরিবের আজান হবে, তারপর নামাজ হবে, তারপর ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম পুনরায় শুরু হয়ে যাবে। এই জন্য আমি আবার একবার আমার গ্রামবাসী ভাই এবং বোনেদের এবং বহিরাগত অতিথিবৃন্দ সকলকে আমি আমন্ত্রণ জানাবো, কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো। আপনারা সবাই আসবেন। মাগরিবের পরে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত হবে। কারি আমিনুল ইসলাম কোরআন তেলাওয়াত করে তারপর ইনশাল্লাহ আমাদের পর্ব শুরু হয়ে যাবে। আদান দিয়ে দাও, আদান আজকে ব্যাস করবো না, তোমরা কটা মেরে দেবো। না 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 অবশ্যই তুমি নামগুলো দেখে রাখো, আদান দেবে কেন আগে? হাম সাহেব আদান শুনিনি কোনোদিন। না না এর মধ্যে সুবিধা বললে না, কিছু বলবা তুমি আচ্ছা। এদের যে প্রতিভা আপনাদের আশা, আপনার আশা করবে বাড়িতেও আগে থাকছি নেমন্তন্ন তোমার আনন্দে
এখানে এখানে বাইরে 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 এসো ওই এই মাইকি হ্যাঁ এই মাইক্রোফোনটা দাও ওতে লাগিয়ে নাও ওতে লাগিয়ে নিয়ে এই সাইডে লম্বা মতো ধরে দাও নিচে না উপরে ঠালো হ্যাঁ রোজ এই ভেতরে টুপি আছে মক্কের ভেতরে টুপি আছে না আমার তুমি কি পাগল না পাগল তো লাগতে লাগে